হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি আর চকোচকো আজকে এসেছি মাঠে আম্মুর সঙ্গে আমাদের এই গমের ক্ষেতটি দেখতে। এসে চকোচকোর ঘুম পেয়ে গিয়েছে। এখন যেহেতু দুপুরবেলা, এই সময়টা ও একটু ঘুমায়। তো আমি যখন আসছিলাম ওর আমার সঙ্গে দেখা হয়ে গেল। ও আর কিছুতেই বাসায় থাকলো না, আমার সঙ্গে চলে এসেছে। এসে এখন তার ঘুম পাচ্ছে। সে এখন সবার কোলে উঠে উঠে ঘুমো দিচ্ছে। আর এখানে আমি একটু ঘুরে ফিরে দেখছিলাম আমাদের এই পেঁয়াজের ক্ষেতটায় পেঁয়াজগুলো কেমন হচ্ছে। পেঁয়াজ গাছগুলো ছোট তো এখন অনেক, এগুলো যখন বড় হবে তখন আরও বেশি ভালোভাবে বোঝা যাবে ভিডিওতে। এখন খুব একটা ভালো বোঝা যায় না। আমাদের এই ক্ষেতটাতে বিকালবেলা অনেক মানুষ থাকে। সবাই মাঠের দিকে আসে বিভিন্ন কারণে, প্রয়োজনে। তো এখানে আসলে কিন্তু বিকালবেলা ভালোই লাগে। যেহেতু আমরা বাসা থেকে খুব একটা বের হই না, তো এই সময়টা একটু বের হলে সবার সাথে দেখা হয়, ভালোই লাগে। আর এই চকোচকো আর আমি এখানে বসেছিলাম। তারপরে মামা বলল একটা বাঁধাকপি উঠিয়ে নিতে, তাই একটা বাঁধাকপি নিয়ে এখন আমরা বাসায় যাচ্ছি। বাঁধাকপিটা খুবই সুন্দর। আমার এই বাঁধাকপি জিনিসটা দেখতে খুব ভালো লাগে, ফুলের মতো সৌন্দর্য আছে এতে। কি সুন্দর করে না পেঁচিয়ে পেঁচিয়ে পাতাগুলো একসঙ্গে এমন একটা কপির শেপ দেয়। বাইরের পাতাগুলো আবার এই পেঁচানোতে অংশগ্রহণ করে না, তারা আবার বাইরের দিকে ফুলের আকৃতির, ফুলের পাপড়িগুলো যেমন হয় সেরকম আকৃতির হয়ে থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। আমার ছাদ বাগানেও সুন্দর বাঁধাকপি হয়েছে, যেদিন হারভেস্ট করব সেদিন তোমাদের দেখাবো। বাঁধাকপিটা নিয়ে বাসায় চলে এসেছি। এসে কিছুক্ষণ বাঁধাকপির সাথে একটু ছবি তুললাম। ভালো লাগে আমার এই বাঁধাকপি জিনিসটা অনেক। যাই হোক, বাঁধাকপিটা অনেক ভারী, এটাকে বেশিক্ষণ আর হাতে রাখতে পারবো না। বাঁধাকপি খাওয়ার চেয়ে দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি কখনো আম্মুর সঙ্গে বাজারে গেলে আগে আগে বলি বাঁধাকপি নিতে। এমন না যে আমি খুব বেশি অনেক বেশি পছন্দ করি, কিন্তু আমার দেখতে ভালো লাগে। আর এই যে দেখো, চকোচকো এখানে আম্মুর কোলে বসে বসে ঘুমন করছে, তার খুবই ঘুমো পেয়েছে। পরের দিন সকালে আম্মু এই বাঁধাকপিটা ভাজি করবে বলে আমি এখানে আম্মুকে বাঁধাকপিটা কেটে দিচ্ছিলাম। বাঁধাকপিটা খুবই সুন্দর ছিল, একদম পুরু। যেহেতু এটিকে কালকেই ক্ষেত থেকে উঠানো হয়েছে, তাই একদম টাটকা, খুবই সুন্দর সতেজ ছিল। পুরো বাঁধাকপিটা আজকে আম্মু একসঙ্গে ভাজি করবে না, আমি এখানে কিছুটা অংশ কেটে নেব। আমি মাঝে মাঝে এমন আম্মুকে রান্নায় সাহায্য করি। আমি কিন্তু রান্না করতেও খুব ভালোবাসি, আর বেশ অনেক রকম রান্নাই পারি, তবে সব সময় করা হয় না বা আম্মু করতেও দেয় না। তো যখন যেটা পারি করি। আর এই যে এইভাবে রান্নায় আম্মুকে সাহায্যগুলো করি। আমি এখানে গাছগুলোতে বিকালবেলা পানি দিচ্ছিলাম। গাছগুলোয় বেশ কয়েকদিন হলো কোনো অর্গানিক কীটনাশক স্প্রে করা হয়নি। আমরা ছাদ বাগানের সমস্ত গাছে অর্গানিকভাবে বাড়িতে তৈরি কীটনাশক স্প্রে করি। মূলত নিম অয়েল, তারপর এ ধরনের আরও অনেক রকম কীটনাশক আছে, যেগুলো বাড়িতেই তৈরি করা যায়। সেগুলোই গাছে স্প্রে করলে মাঝে মাঝে গাছের পাতাগুলোতে কোনো রকম পোকামাকড়ের উপদ্রব দেখা দেয় না, গাছগুলো সুস্থ সুন্দর সতেজ থাকে।
আমার ছাদ বাগানে যেহেতু অনেকগুলো গাছ, তাই আমি প্রত্যেকটি গাছকে খুব সুন্দরভাবে একে একে স্প্রে করে পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম। এতে যেহেতু নিম অয়েল ব্যবহার করা হয়েছে, তাই পাতাগুলো সুস্থ, সুন্দর ও সতেজ থাকবে। আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো সময় পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।